ও বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টারে উঠলে, তো তোমাদের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তো এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টের যদি আমাকে বলো যে বেস্ট বুক কোনটা, তাহলে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের একটা বই যেটা প্রায় প্রত্যেকটা টেকনিক্যাল স্টুডেন্টের কাছে একটা প্রধান বই, সেটা হচ্ছে টেক্সট বুক অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ইন এসআই ইউনিটস এস চাঁদ পাবলিকেশনের আর এস খুরমি আর এন খুরমি। ঠিক আছে, তোমরা যে কোনো টিচার, যে কোনো স্যার, যে কোনো টেকনিক্যাল স্যারকে যদি জিজ্ঞেস করো স্যার ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের একটা ভালো বই আমাকে বলে দিন, যেটা আমার কিন্তু প্রয়োজন, সেটা হচ্ছে কিন্তু তোমাদের এই খুরমির বই। ঠিক আছে, খুরমি স্যারের বই। ঠিক আছে, এস চাঁদ পাবলিকেশন থেকে প্রকাশিত হয় এবং আমার কাছে এখন বইটা দেখতে পাচ্ছ 22nd এডিশন আছে, তাছাড়া 20th এডিশনটাও আমার কাছে আছে। যদিও এই বইগুলোর মধ্যে কিন্তু খুব বেশি চেঞ্জেস নেই এডিশনগুলোর মধ্যে, সেক্ষেত্রে তোমরা যদি কোনো পুরনো দাদা দিদির কাছ থেকে পুরনো বই জোগাড় করতে পারো, তাহলেও কিন্তু সেটা তোমার কাজে লাগবে, কারণ বেশিরভাগ কন্টেন্টটা একই থাকে, কিছু চেঞ্জেস খালি থাকে। তো দেখতেই পাচ্ছ টেক্সট বুক অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ইন এসআই ইউনিট এস চন্দের। এখানেও দেখতে পাচ্ছ বইয়ের প্রচ্ছদটা দেখো, বইয়ের বাইরেটা দেখো কত সুন্দর, বইটাকে কিন্তু পেপার ব্যাক, এটা একটা বুক। ঠিক আছে, তো পিছনের দিকে যদি যাই তাহলে এ টেক্সট বুক অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের দেখতে পাচ্ছ এস চাঁদেন পাবলিকেশনের বই। ঠিক আছে, তখন আমার দাম নিয়েছিল 525 টাকা দাম, ওই 450 টাকার মতো নিয়েছিল, 460 টাকার মতো নিয়েছিল। ঠিক আছে, এখন হয়তো বইটার দাম বেড়েছে, তোমরা পুরনো বুক মার্কেট থেকে পুরনো বইটাও কিন্তু নিতে পারো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বইয়ের বাইরেটা, অর্থাৎ আমাদের যে পেপার ব্যাক যে বইটা রয়েছে সেটা। ঠিক আছে, এবার যদি বইটার ভিতরের দিকে যাই দেখতে পাচ্ছ টেক্সট বুক অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বাই এসআই ইউনিটস। এই বইটার রিভিউ অলরেডি কিন্তু বিভিন্ন স্যারেরা করে ফেলেছেন, ফলে আমি শুধুমাত্র উপরের যে ওভারভিউ সেটা নিয়ে আলোচনা করব। তো মাল্টি কালার এডিশন বইটা। ঠিক আছে, আর টেক্সট বুক অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এসআই ইউনিটে দেখো সমস্ত ধরনের স্টুডেন্টস যারা বা বিটেক, বিএসসি, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ডিপ্লোমা, প্রত্যেকটার জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটা বই। এবং এআইসিটি অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের যে লেটেস্ট সিলেবাস সেটাকে কিন্তু ফলো করে এই বইটি। এস চান্দন কোম্পানি লিমিটেডের এটা একটা বই, খুরমি স্যারের বই বললাম, আর এস খুরমি এবং এন খুরমির। ঠিক আছে, দেখুন এই যে আর এস খুরমি এবং এন খুরমি স্যারেরা কিন্তু এই বইটাকে ট্রিবিউট দিয়েছেন বিএল থ্রেজা স্যারকে। আপনারা জানেন বিএল থ্রেজা স্যার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একজন মানুষ, এবং তার ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল রিলেটেড বইগুলো সত্যিই কিন্তু সমাজের জন্য যথেষ্ট ইম্পর্ট্যান্ট এবং প্রচুর ইঞ্জিনিয়ার তৈরি করেছে। তো এটা কিন্তু বিএল থ্রেজা স্যারকে ট্রিবিউট করেছেন খুরমি স্যার। ঠিক আছে, তো এই এডিশনে আমরা কি কি পাবো? ঠিক আছে, দেখো সবার প্রথমেই বলছে রিকমেন্ডেড অ্যান্ড ফলোড অ্যাজ টেক্সট বুক কাম রেফারেন্স ইন মেনি সিলেবাস। প্রত্যেকটা সিলেবাসের ক্ষেত্রে দেখবে তোমাদের সিলেবাসেও হয়তো এই বইটা রিকমেন্ড করা থাকবে, আমি একবার সিলেবাসটা দেখে তারপরে বলবো ফলো করা হয়। এখানে তোমরা যে ইউনিটসগুলো রয়েছে, তোমরা এসআই ইউনিট, ঠিক আছে, ইন্টারন্যাশনাল সিস্টেম ডি ইউনিটস যেটাকে বলা হয় এসআই ইউনিটস, এবং বর্তমান এক্সামিনেশন ট্রেন্ডের উপর নির্ভর করে লেখা হয়েছে। এখানে থিওরির যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলোকে লজিক্যাল সিকোয়েন্সে ভাগ করা রয়েছে, এবং তার সাথে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দেওয়া হয়েছে। 3 নাম্বার হচ্ছে প্রেজেন্টেশন করা হয়েছে থিওরামগুলোকে একদম লুসিডভাবে, হাইপোথিসিসগুলোকে ভালোভাবে বোঝানো আছে, ফর্মুলা তৈরি করা হয়েছে এবং ওয়ার্কিং ইকুয়েশনও দেওয়া হয়েছে। বিভিন্ন ইয়ার্সের বিভিন্ন সলভড যে নিউমেরিক্যাল এক্সাম্পল সেটা দেওয়া হয়েছে, তার সাথে সাথে এমন এক্সাম এর জন্য কোশ্চেনও দেওয়া হয়েছে যেগুলো তোমাদের সলভ করা প্রয়োজন। আনসলভড কোশ্চেনও এখানে রয়েছে আনসার সমেত। ঠিক আছে, বিভিন্ন ধরনের ডায়াগ্রাম দেওয়া রয়েছে যাতে তোমাদের থিওরি এবং কুইক আন্ডারস্ট্যান্ডিং এবং কুইক তোমরা রিভিশন করে নিতে পারো। ঠিক আছে, ফটোগ্রাফসও এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, নতুন চ্যাপ্টার অ্যাড করা হয়েছে, যেমন দেখো ফোর্সেস ইন স্পেস ইন ভেক্টর ফর্ম, ওয়ার্ক এনার্জি মেথড, পাপ্পাস গাইডেন্স থিওরাম, প্রোডাক্ট অফ ইনার্সিয়া, রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ইন ডাইনামিক্স অ্যান্ড ভাইব্রেশনস, এগুলোকে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এগুলো কিছু না সেরকম খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য নয়। ঠিক আছে,
দেখো কোন কোন ইউনিভার্সিটি, প্রচুর প্রচুর ইউনিভার্সিটি থেকে কিন্তু এনাদের বইটাকে ইয়ে করা হয়, নেওয়া হয়, ঠিক আছে। তো প্রচুর ইউনিভার্সিটি কিন্তু এই বইটার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট থাকে, ঠিক আছে। কন্টেন্টসের যদি কথা বলি তো কি কি রয়েছে এখানে, সবার প্রথমে তোমরা ইন্ট্রোডাকশন পাচ্ছ, তারপরে ফোর্সেস, ঠিক আছে, সেকেন্ড ইউনিট হচ্ছে ফোর্সেস, মোমেন্টস, তারপর হচ্ছে প্যারালাল ফোর্সেস অ্যান্ড কাপলস, ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস, সেন্টার অফ গ্র্যাভিটি, মোমেন্ট অফ ইনার্শিয়া, প্রিন্সিপালস অফ ফ্রিকশন, অ্যাপ্লিকেশনস অফ ফ্রিকশন, principles of lifting machines, simple lifting machines, support reactions, next analysis of perfect frames, analytical method, virtual work, linear motion, motion under variable acceleration, relative velocity, projectile motion, motion of rotation, combined motion of rotation and translation, simple harmonic motion, laws of motion, motion of connected bodies, helical springs and pendulums, collisions of elastic bodies, motion along a circular path, work, power and energy। এক কথায় প্রত্যেকটা ইউনিট তুমি এখানে পেয়ে যাবে। দেখো মাস, মোমেন্ট অফ ইনার্সিয়া, কাইনেটিক্স অফ মোশন অফ রোটেশন, ট্রান্সমিশন অফ পাওয়ার বাই বেল্টস অ্যান্ড রোপস, নেক্সট হচ্ছে দেখো ট্রান্সমিশন অফ পাওয়ার বাই গিয়ার ট্রেনস, ওয়ার্ক এনার্জি মেথড, ফোর্সেস ইন স্পেস ইন ভেক্টর ফর্ম, পেপাস গাল্ডেন্স থিওরাম, প্রোডাক্ট অফ ইনার্সিয়া, রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ইন ডাইনামিক্স অ্যান্ড ভাইব্রেশনস। প্রচুর ইউনিট রয়েছে। তার সাথে দেখো লিস্ট অফ সিম্বলস, কোন কোন সিম্বলস আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি সেটা কিন্তু ডিটেলসে ব্রিফ করা আছে এখানে। এরপর দেখো ইন্ট্রোডাকশানে আলাদা আলাদা করে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো ডায়াগ্রাম আছে, দেখতে পাচ্ছ টেবিল আছে, পিকচার্স আছে, মানে এক কথায় বইটাকে রেডি করা হয়েছে যাতে স্টুডেন্টদের বুঝতে যাতে সহজ হয়, ঠিক আছে। লুসিড ল্যাঙ্গুয়েজে লেখা, বইটা বুঝতেই পারছো একদম সাধারণ যে ইংলিশ হয় সেই ইংলিশে কিন্তু লেখা, ঠিক আছে। এর সাথে ম্যাথামেটিক্যাল টুলসেরও এখানে খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে, যেটা কিন্তু অনেক বইয়ে দেখা যায় না। অর্থাৎ এক কথায় যে বইগুলোতে আমরা শুধুমাত্র তোমাদের কোনো একটা নির্দিষ্ট সাবজেক্ট হলে সেই সাবজেক্টেরই গুরুত্ব বুঝি, এখানে কিন্তু বাকি দেখো ম্যাথামেটিক্সের খুব ইম্পর্ট্যান্ট ইউজেসগুলো দেওয়া আছে, ভেক্টর সম্বন্ধে দেখো দেওয়া আছে, ঠিক আছে। একইভাবে দেখো বেসিক কনসেপ্ট, ম্যাটার, পার্টিকেল অ্যান্ড বডি সম্বন্ধে যে বেসিক কনসেপ্টগুলো হয় সেগুলো এখানে ভালোভাবে দেওয়া আছে, দেখতে পাচ্ছ ডিফারেন্স দেওয়া আছে, ঠিক আছে। তার সাথে এক্সাম্পলস দেওয়া আছে, ফর্মুলাস দেওয়া আছে, মানে একটা বইয়ের মধ্যে যত কিছু থাকা দরকার সেগুলো সব দেওয়া আছে। দেখো নিউটনস লজ অফ মোশন, ঠিক আছে, নিউটনসের যে লজ অফ মোশনের যে স্টেটমেন্ট আছে, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অলওয়েজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান, ঠিক আছে। Everybody continues in its states of rest or of uniform motion in a straight line unless it is acted upon by some external force. The rate of change of momentum is directly proportional to the impressed force and take place in the same direction in which the force acts. এটা হচ্ছে কিন্তু নিউটনের প্রথম তিনটে গতিসূত্র। তারপর দেখো ফোর্স কাকে বলে, ফোর্সের ক্যারেক্টারিস্টিক্স কী রয়েছে, ফোর্সকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ ফোর্স কী কী রয়েছে, ঠিক আছে। সিস্টেম অফ ফোর্স, দেখো কোন সিস্টেমকে, দেখো সিস্টেম অফ ফোর্সের প্রথমে আগে ডায়াগ্রামিক সিস্টেম অফ ফোর্সকে দুটো ভাগে ভাগ করেছে, কোপ্লেনার ফোর্স, নন কোপ্লেনার অর স্পেশাল ফোর্সেস। কোপ্লেনার ফোর্সেসের মধ্যে কনকারেন্ট, প্যারালাল আর নন কনকারেন্ট, নন প্যারালাল। প্যারালালকে আবার দুভাবে লাইক, আনলাইক, ঠিক আছে। নন কোপ্লেনার বা স্পেশাল ফোর্সকে কনকারেন্ট, প্যারালাল, নন কনকারেন্ট, নন প্যারালাল। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বই, যা তোমাদের কিন্তু টিচার লাগবে না, তোমরা নিজেরাও এই বইটি ঠিকভাবে যদি তোমরা দুবার বইটিকে পড়ো ঠিকভাবে না, তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে। একদম সুন্দর একটা বই, খুব সুন্দর কনসেপ্ট, থিওরি, প্র্যাকটিক্যালস, সমস্ত কিছু রয়েছে এই বইটার মধ্যে, ঠিক আছে। দেখবে তোমাদের স্যারকে জিজ্ঞেস করবে যে স্যার এডুকেশন কালচারে স্বরূপ স্যার আমাদেরকে বলেছিলেন যে আর এস খুরমি আর এন খুরমির এস চাঁদ পাবলিকেশনের আর টেক্সট বুক অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স
এই বইটা কিনতে, তো এই বইটা কি আমরা কিনবো? তোমরা নিজেরাই যাও, নিজেদের স্যারদিকে জিজ্ঞেস করো। যদি তারা বলেন যে না এই বইটি ভালো নয় বা এই বইটি তোমাদের জন্য উপযুক্ত হবে না, তখন কিন্তু আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেবো। কিন্তু একদম না, একদম এই বইটি হচ্ছে তোমাদের জন্য একটা বেস্ট বুকস, ঠিক আছে? আমি প্রত্যেককে বলবো টেকনিক্যাল ফিল্ডের ছেলেরা অবশ্যই এই বইটি নিজের কাছে রাখো। সে মেকানিক্যাল হোক, ইলেকট্রিক্যাল হোক, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই বইটি তোমাকে বহুত সাহায্য করবে। পরবর্তীকালে জবেও তোমাকে এই বইটি সাহায্য করবে, ঠিক আছে? তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।